আসসালামু আলাইকুম। স্বাগত বাংলান টিভির প্রাইম নিউজে। সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ৮০ লাখ মানুষের শহর নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি। শুরু হলো নতুন রাজনৈতিক অধ্যায়। শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন বন্ধ করলেন ট্রাম্প। আইনগত বাধার মুখে আপাতত স্থগিত। যুক্তরাষ্ট্রে $250 নোটে ট্রাম্পের ছবি যুক্ত করার উদ্যোগ। মুদ্রা ব্যবস্থায় আলোড়ন সৃষ্টি। মানুষের ভালোবাসায় একা নই, পুরো বাংলাদেশী আমার পরিবার, বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন বছরের শুরুতেই উগান্ডায় জন্ম নেওয়া মামদানিকে নতুন মেয়র হিসেবে পাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্ক। আজ বৃহস্পতিবার ১ জানুয়ারি দায়িত্ব নিচ্ছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি। ৮০ লাখ মানুষের এই শহরে তাকে ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা আর শঙ্কার মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফারজানা আফরোজ। বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের আইন অনুযায়ী নির্বাচনের পরবর্তী বছরের ১ জানুয়ারি থেকেই শুরু হয় মেয়রের ৪ বছরের মেয়াদ। ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো বিভ্রান্তি এড়াতেই মধ্যরাতে সংক্ষিপ্ত শপথ অনুষ্ঠানের এই রীতি। এবার সেই শপথের জন্য মামদানি বেছে নেন এক ব্যতিক্রমী স্থান, ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশন। শতাব্দীর মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যাওয়া এই স্টেশনটি সাধারণত বছরে কয়েকবারই খোলা হয়। মামদানির ট্রানজিশন টিম জানায়, এই স্থান নির্বাচন শ্রমজীবী মানুষদের প্রতি তার অঙ্গীকারের প্রতীক, যারা প্রতিদিন শহরকে সচল রাখেন। ৩৪ বছর বয়সী এই সাবেক অঙ্গরাজ্য আইন প্রণেতা নির্বাচনী প্রচারে ভাড়া বৃদ্ধি স্থগিত, বিনামূল্যে বাস চলাচল এবং শিশু পরিচর্যা সেবার প্রতিশ্রুতি দেন। জীবনযাত্রার ব্যয় কমানোই ছিল তার প্রচারের মূল বার্তা। ভোটারদের মধ্যেও তার সাড়া ছিল নজিরবিহীন। ২০ লাখের বেশি ভোট পেয়ে তিনি মোট ভোটের ৫০% অর্জন করেন। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়ারের চেয়ে অনেক এগিয়ে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মধ্যরাতে মামদানির শপথ গ্রহণ করান। জেমস ছিলেন মামদানির প্রথম দিককার গুরুত্বপূর্ণ সমর্থকদের একজন। নতুন মেয়রের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নিউ ইয়র্ক রাজনীতিতে শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে কেউ দেখছেন পরিবর্তনের আশার আলো, আবার কেউ শঙ্কা নিয়ে তাকিয়ে আছেন এই ব্যবস্থা ভাঙার নেতার দিকে। আজ থেকে নিউ ইয়র্কের নতুন মেয়র হলেন জোহরান মামদানি, যিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। উগান্ডায় জন্ম নেওয়া এই নেতা শিশু বয়সে শহরে এসে বসতি গড়েন। জয় লাভের পর তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ট্রাম্পের আগ্রাসী অভিবাসন নীতির বিরুদ্ধে শহরকে রক্ষা করবেন। মামদানি বলেন, নিউ ইয়র্ক ইমিগ্রেন্টদের শহর এবং আমাকে নেতৃত্ব দিতে হলে আপনাকে আমাদের মধ্য দিয়েই যেতে হবে। অর্থনৈতিক বৈষম্য নিয়ে তার বক্তব্য স্পষ্ট। আমি মনে করি আমাদের শহরে বিলিনিয়ার থাকা উচিত নয়, বরং সমতা বাড়ানো দরকার। তিনি তার জয় বক্তৃতায় ইসলামোফোবিয়া এবং বর্ণবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানও নিয়েছেন। এর পাশাপাশি নাগরিকদের সঙ্গে হিউমারও বজায় রেখেছেন, যেমন সাবওয়ে বুরিটোগেটে তার প্রতিক্রিয়া। মামদানির উদার নীতি, সমতা এবং কৌশলগত হিউমার তাকে তৎকালীন নির্বাচনে জনপ্রিয় করেছে। নতুন মেয়রের নেতৃত্বে নিউ ইয়র্ক এখন আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমতার পথে হাঁটবে, যা আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত রাখছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, অপরাধ বৃদ্ধি পেলে আরও শক্তিশালীভাবে ফিরে আসবেন। আইনি বাধা এবং আদালতের রায়ের কারণে সৈন্য মোতায়েনে বিরতি এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে কৌশলগত পিছু হটা বলছেন, তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আপাতত শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রচেষ্টা স্থগিত রাখছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, যখন অপরাধ বৃদ্ধি পাবে আমরা হয়তো আরও শক্তিশালীভাবে ফিরে আসব। এটি কেবল সময়ের বিষয়।
প্রসঙ্গত, ন্যাশনাল গার্ড সাধারণত রাজ্যের গভর্নরের অধীনে থাকে। ট্রাম্প ডেমোক্র্যাট শাসিত এই শহরগুলোতে নিজ উদ্যোগে সৈন্য মোতায়েন করেছিলেন, যা স্থানীয় প্রশাসন ও গভর্নরের সঙ্গে বিরোধের সৃষ্টি করেছিল। প্রেসিডেন্টের নীতি ছিল অভিবাসন, অপরাধ এবং বিক্ষোভ দমন, যা তার দ্বিতীয় মেয়াদে রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে আগামী মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষিতে। আইনি চ্যালেঞ্জ এবং আদালতের রায়ের কারণে এই পদক্ষেপে সাময়িক বিরতি এসেছে। লস অ্যাঞ্জেলেসে ইতিমধ্যেই সৈন্য প্রত্যাহার করা হয়েছে। ট্রাম্প জানান, এই নীতি স্থায়ীভাবে বাতিল হয়নি। অপরাধ বেড়ে গেলে ফেডারেল বাহিনী আরও শক্তিশালীভাবে ফিরে আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি ট্রাম্পের কৌশলগত পিছু হটার মতো, যা নির্বাচনের আগে উত্তাপ কমাতে পারে। তবে সমালোচকরা বলছেন এর ফলে শহরগুলোতে নিরাপত্তার সংকট দেখা দিতে পারে। পরিস্থিতি এখন রাজনৈতিক ও আইনগত উত্তেজনার মধ্যে রয়েছে এবং স্থানীয় প্রশাসন সতর্ক নজর রাখছে। এবার যুক্তরাষ্ট্রের মুদ্রা ব্যবস্থায় আসতে পারে এক অভূতপূর্ব পরিবর্তন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত $250 একটি নোট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারার ব্র্যান্ডন বিচ। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত $250 একটি নোট চালুর পরিকল্পনার কথা বুধবার 31 ডিসেম্বর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের ট্রেজারার ব্র্যান্ডন বিচ। কাগজে মুদ্রা ও কয়েন উৎপাদনের তদারকি তার দায়িত্বের আওতাভুক্ত। ব্র্যান্ডন বিচ জানান, ট্রাম্প যখন তাকে ট্রেজারারের দায়িত্ব দেন তখনই তিনি এই প্রস্তাব দেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের 250তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি দিয়ে একটি $250 নোট চালু করতে চাই। তবে এই উদ্যোগ বাস্তবায়নে আইনি বাধা রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী কেবল মৃত প্রেসিডেন্টদের ছবি কাগজে মুদ্রায় ব্যবহার করা যায়। তাই নতুন আইন পাশ করতে হবে কংগ্রেসে। ব্র্যান্ডন বিচ জানান, কংগ্রেসে বিল পাশ হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষরে তা আইনে পরিণত হলেই তিনি $250 নোট তৈরির কাজ শুরু করবেন। চালু হলে এটি হবে যুক্তরাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ মূল্যমানের নোট। এর পাশাপাশি ট্রাম্পের ছবি সংবলিত $1 কয়েন চালুর কাজও এগিয়ে চলছে। গত অক্টোবরে বিচ জানান, এই কয়েন সম্পূর্ণ বৈধ মুদ্রা হিসেবে বাজারে চলবে। এটি কোনো স্মারক কয়েন নয়। 250 বছর পূর্তি উপলক্ষে প্রশাসন আরও বিশেষ কয়েন চালুর পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে 2026 সালের ফিফা বিশ্বকাপকে সম্মান জানিয়ে বিশেষ মুদ্রা। এখন দেখার বিষয় কংগ্রেসের অনুমোদনে ট্রাম্পের ছবি সংবলিত নতুন এই মুদ্রা বাস্তবে রূপ নেয় কিনা। ট্রাম্প প্রশাসন সব রাজ্যের চাইল্ড কেয়ার তহবিল স্থগিত করেছে। রাজ্যগুলোকে প্রমাণ দেখাতে হবে যে অর্থ বৈধভাবে ব্যবহার হচ্ছে। উপস্থিতি রেকর্ড, লাইসেন্স ও নিরীক্ষা প্রতিবেদন জমা দিতে হবে। মিনেসোটা ও অন্যান্য রাজ্যের গভর্নররা এই পদক্ষেপকে রাজনৈতিক এবং বিতর্কিত মনে করছেন। প্রশাসন বলছে শিশু যত্ন এবং ফেডারেল অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এটি জরুরি। ট্রাম্প প্রশাসন দেশের সব রাজ্যের জন্য চাইল্ড কেয়ার অর্থায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যগুলোকে অর্থ পেতে প্রমাণ দেখাতে হবে যে এই তহবিল সঠিকভাবে ব্যবহার হচ্ছে। এই অর্থ শুধুমাত্র তখনই দেয়া হবে যখন রাজ্যগুলি দেখাবে যে তা বৈধভাবে খরচ হচ্ছে। আগে শুধুমাত্র মিনেসোটার চাইল্ড কেয়ার অর্থ স্থগিত হওয়ার খবর জানা গিয়েছিল। তবে পরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই স্থগিতাদেশ সব 50টি রাজ্যের জন্য প্রযোজ্য। অর্থ পেতে রাজ্যগুলোকে বিস্তৃত ডকুমেন্টেশন জমা দিতে হবে, যেমন উপস্থিতি রেকর্ড, লাইসেন্স, নিরীক্ষা ও মনিটরিং প্রতিবেদন, অভিযোগ ও তদন্ত সংক্রান্ত তথ্য। এই পদক্ষেপ একটি ভাইরাল ভিডিও এবং মিনেসোটার সোমালি আমেরিকান পরিচালিত ডে কেয়ার কেন্দ্র নিয়ে অভিযোগে প্রভাব এসেছে। তবে ভিডিওতে করা দাবিগুলো এখনও যাচাই করা হয়নি। ট্রাম্প প্রশাসন জানিয়েছে এটি রাজ্যের দায়িত্ব যে ট্যাক্স পেয়ারের অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে কিনা নিশ্চিত করা। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস এই পদক্ষেপকে ট্রাম্পের দীর্ঘ পরিকল্পনার অংশ বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, অর্থায়নে প্রতারণা নিয়ন্ত্রণের প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালানো হচ্ছে, তবুও প্রশাসন এটি রাজনৈতিক কারণে স্থগিত করেছে।
এখন প্রতিটি রাজ্যকে আরও কঠোর প্রমাণপত্র দেখিয়ে অর্থ পেতে হবে। শিশুদের নিরাপত্তা ও যত্ন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন এই সিদ্ধান্ত শিশু যত্ন ও রাজ্য ফেডারেল সম্পর্ককে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। 2026 সালে প্রযুক্তি জগতে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এআই ও এজিআই আরও উন্নত হবে। স্মার্ট চশমা ব্যক্তিগত কম্পিউটিংয়ে জনপ্রিয় হবে। ফোল্ডেবল এবং ট্রাই ফোল্ডিং ফোন বাজারে আসছে। টেসলার অপটিমাস এবং অন্যান্য মানব সদৃশ্য রোবট মানুষের সঙ্গে কথা বলবে, সাহায্য করবে। বিজ্ঞাপন ও সিনেমাতেও এআই ব্যবহারের প্রবণতা বাড়বে। 2026 সালে প্রযুক্তি জগতের রূপ আরও পরিবর্তিত হতে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নতুন বছরের প্রধান আবিষ্কার। জেনারেটিভ এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো প্রযুক্তি বিশ্বে আধিপত্য বজায় রাখবে। ওপেন এআই, গুগল ও অন্যান্য প্রতিষ্ঠান এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের দিকে এগোচ্ছে, যা মানুষের সমান বুদ্ধিমত্তা সম্পন্ন। স্মার্ট চশমা ব্যবহার বৃদ্ধি পাবে। মেটা ও গুগল এই ক্ষেত্রে উদ্ভাবনী সক্ষমতা দেখাচ্ছে। স্মার্ট চশমা ব্যক্তিগত কম্পিউটিং এর ভবিষ্যৎ, তবে গোপনীয়তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ফোল্ডেবল ফোন বাজারে জনপ্রিয় হবে। মটোরোলা, স্যামসাং এবং শাওমির ডিভাইসের পর এবার আইফোন ফোল্ডের অপেক্ষা চলছে। 3 ভাঁজ করা ফোন বা ট্রাই ফোল্ডিং প্রযুক্তিও আসছে। মানব সদৃশ রোবট আরও স্বাভাবিকভাবে মানুষের নির্দেশে সাড়া দেবে। টেসলার অপটিমাস এবং চীনা কোম্পানির রোবট 2026 সালে বাজারে আসতে পারে। এআই সঙ্গীও একাকী মানুষদের মানসিক সমর্থন দেবে। ডিসপ্লে প্রযুক্তি উন্নত হয়েছে, তবে মানুষের চোখের জন্য পার্থক্য কম। স্মার্টফোন ও ল্যাপটপের দাম বেড়ে যেতে পারে, কারণ মেমোরি চিপের সংকট এবং এআই প্রযুক্তির প্রসার। বিজ্ঞাপন ও সিনেমাতেও এআই ব্যবহার বাড়ছে। যারা নতুন প্রযুক্তি গ্রহণ করতে প্রস্তুত, তারা আগামী দিনের বাজার ও সুযোগে নেতৃত্ব দেবেন। মায়ের মৃত্যুতে গভীর শোক ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, লক্ষ মানুষের ভালোবাসা ও সহমর্মিতায় এই কঠিন সময়ে তিনি একা নন। তারেক রহমান জানান, এত মানুষের ভালোবাসায় আজ মনে হচ্ছে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে। মায়ের মৃত্যুতে গভীর শোক ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, এই শোকের সময়ে মানুষের ভালোবাসা ও সহমর্মিতাই তাকে শক্তি দিয়েছে। তারেক রহমান জানান, প্রিয় মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। তিনি বলেন, মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশের বাইরে, তবে দেশের মানুষের উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ ও শ্রদ্ধা নিবেদনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, খালেদা জিয়া শুধু তার ব্যক্তিগত মা নন, অনেক দিন থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা। দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষী, কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিও পরিবারের জন্য গভীর সম্মানের বিষয় বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। শেষে তিনি বলেন, এত মানুষের ভালোবাসায় মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই এখন তার পরিবার হয়ে উঠেছে। বাংলাদেশে ই-সিগারেট, ভ্যাপ ও হিটেড টোবাকো সহ সব নতুন তামাকজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে অনুমোদিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025-এর মাধ্যমে উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বিক্রয় ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আইনের লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড এবং 5 লাখ টাকা জরিমানা হবে। পাবলিক প্লেস, পাবলিক পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশেপাশে তামাকজাত দ্রব্যের ব্যবহারও কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়া বিজ্ঞাপন, প্রচারণা এবং বিক্রয়স্থলে প্রদর্শনও বন্ধ। প্রধান উপদেষ্টা জানান, নতুন বিধান জনগণকে নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে। আইনের প্রয়োগ এবং নজরদারি জোরদার করা হয়েছে। সরকার সতর্ক করেছে,
বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে। দক্ষিণী সিনেমার সুপারস্টার নয়নতারা আবারও দর্শকদের মন জয় করতে চলেছেন। নতুন সিনেমা টক্সিকে তিনি অভিনয় করেছেন এক অভিনব চরিত্রে। পোস্টারে নয়নতারা কালো স্লিট গাউন এবং লম্বা বুটে বন্দুক হাতে দেখা গেছে। তিনি গঙ্গা চরিত্রে রোমাঞ্চকর, শক্তিশালী এবং সাহসী ভাবের সঙ্গে হাজির হয়েছেন। ফ্যানরা ইনস্টাগ্রামে পোস্টার প্রকাশের পর রোমাঞ্চ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, লেডি সুপারস্টার নয়নতারা গঙ্গা চরিত্রে, এর চেয়ে ভালো হতে পারে না। নির্মাতা গীতু মোহনদাস বলেন, নয়নতারা দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করেছেন, তবে এই সিনেমায় তার ব্যক্তিত্ব চরিত্রের সঙ্গে মিলে গেছে। গভীরতা, সততা এবং আবেগ তিনি দুর্দান্তভাবে ফুটিয়েছেন। টক্সিক সিনেমা 19 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দর্শকরা দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমা তার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।